আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনারা যারা নতুন আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা এসে পড়েছেন কিন্তু আরবি ভাষা জানেন না, আপনারা আরবি ভাষা শিখতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি শব্দের অর্থ দিয়ে ভিডিওটি বানানো, তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আপনি দৈনিক চলাফেরার কাজের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি শব্দের অর্থ এই ভিডিওতে দেখতে পাবেন এবং কি শিখতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আরবিতে খাসারা এর বাংলা অর্থ ক্ষতি বা লোকসান। বাংলাতে বলা হয় ক্ষতি বা লোকসান, আরবিতে বলা হয় খাসারা। আরবিতে ফায়দা এর বাংলা অর্থ লাভ। বাংলাতে বলা হয় লাভ, আরবিতে বলা হয় ফায়দা। আরবিতে মুমকিন এর বাংলা অর্থ মনে হয়। বাংলাতে বলা হয় মনে হয়, আরবিতে মুমকিন। আরবিতে মুস্তাহিল এর বাংলা অর্থ অসম্ভব। বাংলা অর্থ হচ্ছে অসম্ভব, আরবিতে বলা হয় মুস্তাহিল। আরবিতে সুরতা এর বাংলা অর্থ পুলিশ। পুলিশকে আরবিতে বলা হয় সুরতা। সুরতা অর্থ পুলিশ। আরবিতে মরুর এর বাংলা অর্থ ট্রাফিক। ট্রাফিক পুলিশকে আরবিতে বলা হয় মরুর। আরবিতে ইন্তেজার এর বাংলা অর্থ অপেক্ষা করা। অপেক্ষা করাকে আরবিতে বলা হয় ইন্তেজার। আরবিতে সুরা সুরা এর বাংলা অর্থ তাড়াতাড়ি। বাংলাতে বলা হয় তাড়াতাড়ি, আরবিতে বলা হয় সুরা সুরা। আরবিতে তাখির এর বাংলা অর্থ দেরি। বাংলা অর্থ হচ্ছে দেরি, আরবি অর্থ হচ্ছে তাখির। আরবিতে হাসেল এর বাংলা অর্থ পাওয়া। বাংলাতে বলা হয় পাওয়া, আরবিতে বলা হয় হাসেল। আরবিতে মা হাসেল এর বাংলা অর্থ পায়নি। বাংলাতে বলা হয় পায়নি, আরবিতে বলা হয় মা হাসেল। আরবিতে দাউর এর বাংলা অর্থ খোঁজা। বাংলাতে বলা হয় খোঁজা, আরবিতে বলা হয় দাউর। আরবিতে নাজেল এর বাংলা অর্থ নামা বা নামানো। কোনো কিছু নামানোকে বা নামাকে আরবিতে বলা হয় নাজেল। নাজেল অর্থ নামা। আরবিতে এরকাব এর বাংলা অর্থ ওঠো বা ওঠানো। কোনো কিছু ওঠানো বা ওঠাকে আরবিতে বলা হয় এরকাব। আরবিতে ফোক এর বাংলা অর্থ উপরে। বাংলাতে বলা হয় উপরে, আরবিতে বলা হয় ফোক। আরবিতে তাহাত এর বাংলা অর্থ নিচে। বাংলাতে বলা হয় নিচে, আরবিতে বলা হয় তাহাত। আরবিতে গিদ্দাম এর বাংলা অর্থ সামনে। সামনেকে আরবিতে বলা হয় গিদ্দাম। আরবিতে ওরা এর বাংলা অর্থ পিছনে। বাংলাতে বলা হয় পিছনে, আরবিতে বলা হয় ওরা। আরবিতে আমেল এর বাংলা অর্থ শ্রমিক। বাংলাতে বলা হয় শ্রমিক বা দিনমজুর, আরবিতে বলা হয় আমেল। আরবিতে হারেস এর বাংলা অর্থ দারোয়ান বা প্রহরী। বাংলাতে বলা হয় দারোয়ান, আরবিতে বলা হয় হারেস। আরবিতে হুরমা এর বাংলা অর্থ মহিলা। বাংলাতে বলা হয় মহিলা, আরবিতে বলা হয় হুরমা। মেয়েদের হুরমা বলা হয়। আরবিতে রেজ্জাল এর বাংলা অর্থ পুরুষ। পুরুষদের আরবিতে বলা হয় রেজ্জাল। আরবিতে খানিস এর বাংলা অর্থ হিজলা। বাংলাতে বলা হয় হিজলা, আরবিতে বলা হয় খানিস। আরবিতে দুকদুক এর বাংলা অর্থ সহবাস বা যৌন মিলন। সহবাসকে আরবিতে বলা হয় দুকদুক। আরবিতে তিস এর বাংলা অর্থ পাছা। পাছাকে আরবিতে বলা হয় তিস। আরবিতে সেবা এর বাংলা অর্থ বুড়া বা বৃদ্ধ। বাংলাতে বলা হয় বৃদ্ধ বা বুড়া, আরবিতে বলা হয় সেবা। আরবিতে শেবাব এর বাংলা অর্থ যুবক। বাংলাতে বলা হয় যুবক, আরবিতে বলা হয় শেবাব। আরবিতে অলাত এর বাংলা অর্থ ছেলে। ছেলেকে আরবিতে বলা হয় অলাত। আরবিতে বিন্ত এর বাংলা অর্থ মেয়ে। বাংলাতে বলা হয় মেয়ে, আরবিতে বলা হয় বিন্ত। আরবিতে বুজুরা এর বাংলা অর্থ বাচ্চা। বাচ্চাকে আরবিতে বলা হয় বুজুরা। আরবিতে আখু এর বাংলা অর্থ বাই। বাংলাতে বলা হয় বাই, আরবিতে বলা হয় আখু। আরবিতে উক্তি এর বাংলা অর্থ বোন। বাংলাতে বলা হয় বোন, আরবিতে বলা হয় উক্তি। আরবিতে আবুই বা বাবা
এর বাংলা অর্থ হচ্ছে বাবা। বাংলাতে বলা হয় বাবা, আরবিতে বলা হয় আবুই বা বাবা, দুইটা একটা বললেই হবে। আরবিতে মামা এর বাংলা অর্থ মা। বাংলাতে বলা হয় মা, আরবিতে বলা হয় মামা। আরবিতে সিদা এর বাংলা অর্থ সোজা। বাংলাতে বলা হয় সোজা, আরবিতে বলা হয় সিদা। আরবিতে কিদা এর বাংলা অর্থ এমন, এমনকি আরবিতে বলা হয় কিদা। আরবিতে তারতিব এর বাংলা অর্থ সাজিয়ে রাখা বা গুছিয়ে রাখা। বাংলাতে বলা হয় সাজিয়ে রাখা বা গুছিয়ে রাখা, আরবিতে বলা হয় তারতিব। আরবিতে সামান এর বাংলা অর্থ জিনিসপত্র। বাংলাতে বলা হয় জিনিসপত্র, আরবিতে বলা হয় সামান বা আগরাত, দুইটা একটা বললেই হবে। আরবিতে মালাবেস এর বাংলা অর্থ জামা কাপড়। বাংলাতে বলা হয় জামা কাপড়, আরবিতে বলা হয় মালাবেস। আরবিতে জেজমা এর বাংলা অর্থ জুতা। জুতাকে আরবিতে বলা হয় জেজমা। আরবিতে নাদ্দারা এর বাংলা অর্থ চশমা। বাংলাতে বলা হয় চশমা, আরবিতে বলা হয় নাদ্দারা। আরবিতে রাখিস এর বাংলা অর্থ সস্তা। সস্তাকে আরবিতে বলা হয় রাখিস। আরবিতে গালি এর বাংলা অর্থ দামি। দামি জিনিসকে আরবিতে বলা হয় গালি। গালি অর্থ দামি। আরবিতে রেজ্জা এর বাংলা অর্থ ফেরত দেওয়া। কোনো কিছু ফেরত দেওয়াকে আরবিতে বলা হয় এরজা। এরজা অর্থ ফেরত দেওয়া। আরবিতে ফুলুস এর বাংলা অর্থ টাকা। বাংলাতে বলা হয় টাকা, আরবিতে বলা হয় ফুলুস। আরবিতে মিসকিন এর বাংলা অর্থ গরিব। বাংলাতে বলা হয় গরিব, আরবিতে বলা হয় মিসকিন। আরবিতে গানি এর বাংলা অর্থ ধনী। বাংলাতে বলা হয় ধনী, আরবিতে বলা হয় গানি। আরবিতে নফর এর বাংলা অর্থ লোক। বাংলাতে বলা হয় লোক, আরবিতে বলা হয় নফর। আরবিতে সাইয়েরা এর বাংলা অর্থ গাড়ি। গাড়িকে আরবিতে বলা হয় সাইয়েরা। আরবিতে উজরা এর বাংলা অর্থ বাড়া। বাংলাতে বলা হয় বাড়া, আরবিতে বলা হয় উজরা। আরবিতে উজরা বেত এর বাংলা অর্থ বাড়ি ভাড়া। এখানে উজরা অর্থ ভাড়া, বেত অর্থ বাড়ি। উজরা বেত মানে বাড়ি ভাড়া। আরবিতে কাম এর বাংলা অর্থ কত। বাংলাতে বলা হয় কত, আরবিতে বলা হয় কাম। আরবিতে জিয়াদা এর বাংলা অর্থ বেশি। বাংলাতে বলা হয় বেশি, আরবিতে বলা হয় জিয়াদা, কাতির বা মিলিয়ন। আরবিতে কামহাব্বা এর বাংলা অর্থ কয়টা। বাংলাতে বলা হয় কয়টা, আরবিতে বলা হয় কামহাব্বা। আরবিতে রাতিব এর বাংলা অর্থ বেতন। বেতনকে আরবিতে বলা হয় রাতিব। রাতিব অর্থ বেতন। আরবিতে দাওম এর বাংলা অর্থ ডিউটি। বাংলাতে বলা হয় ডিউটি, আরবিতে বলা হয় দাওম। আরবিতে কামসা এর বাংলা অর্থ কয় ঘন্টা। এখানে কাম অর্থ কত বা কয়, সা অর্থ ঘন্টা। কয় ঘন্টা, আরবিতে বলা হয় কামসা। আরবিতে ইজাজা এর বাংলা অর্থ ছুটি। বাংলাতে বলা হয় ছুটি, আরবিতে বলা হয় ইজাজা। আরবিতে মারিদ এর বাংলা অর্থ অসুস্থ। বাংলাতে বলা হয় অসুস্থ, আরবিতে বলা হয় মারিদ। আরবিতে আবগা দাওয়া এর বাংলা অর্থ ওষুধ লাগবে। বাংলাতে বলা হয় ওষুধ লাগবে, আরবিতে বলা হয় আবগা দাওয়া। এখানে আবগা অর্থ লাগবে, দাওয়া অর্থ ওষুধ। ওষুধ লাগবে, আরবিতে বলা হয় আবগা দাওয়া। আরবিতে আশারা এর বাংলা অর্থ 10। বাংলাতে বলা হয় 10, আরবিতে বলা হয় আশারা। আরবিতে খামসিন এর বাংলা অর্থ 50। 50কে আরবিতে বলা হয় খামসিন। আরবিতে মিয়া এর বাংলা অর্থ 100। বাংলাতে বলা হয় 100, আরবিতে বলা হয় মিয়া। আরবিতে মিয়াতিন এর বাংলা অর্থ 200। বাংলাতে বলা হয় 200, আরবিতে বলা হয় মিয়াতিন। আরবিতে খামসা মিয়া এর বাংলা অর্থ 500। 500কে আরবিতে বলা হয় খামসা মিয়া। আরবিতে আলফ এর বাংলা অর্থ হাজার। বাংলাতে বলা হয় হাজার, আরবিতে বলা হয় আলফ। আলফ অর্থ হাজার। আরবিতে বাকালা এর বাংলা অর্থ দোকান। বাংলাতে বলা হয় দোকান, আরবিতে বলা হয় বাকালা।
আরবিতে সুক এর বাংলা অর্থ মার্কেট। মার্কেটকে আরবিতে বলা হয় সুক। আরবিতে মাহাত্তা এর বাংলা অর্থ পেট্রোল পাম্প। বাংলাতে বলা হয় পেট্রোল পাম্প, আরবিতে বলা হয় মাহাত্তা। আরবিতে মাতাম এর বাংলা অর্থ রেস্টুরেন্ট। বাংলাতে বলা হয় রেস্টুরেন্ট বা খাবার হোটেল, আরবিতে বলা হয় মাতাম। আরবিতে ফন্দুক এর বাংলা অর্থ আবাসিক হোটেল। আবাসিক হোটেল বা থাকার হোটেলকে আরবিতে বলা হয় ফন্দুক। ফন্দুক অর্থ আবাসিক হোটেল। আরবিতে মাতার এর বাংলা অর্থ বৃষ্টি বা এয়ারপোর্ট, দুইটাই বোঝানো হয়। কারণ আরেকটা মাতার আছে, উচ্চারণে একই, মাতার এর বাংলা অর্থ হচ্ছে বৃষ্টি, আরেকটা মাতার আছে এর বাংলা অর্থ হচ্ছে এয়ারপোর্ট।